আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার্থীদের মানবন্টন ও কোশ্চেন প্যাটার্ন রিসেন্টলি বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। এটা আমি নিজে পার্সোনালি দেখার পর ও বিভিন্ন শিক্ষার্থীদের মতামত শোনার পরে কয়েকটা শিক্ষার্থীদের হতাশা বা দুঃসংবাদের কারণ জানতে পেরেছি। তো প্রথমে তোমাদের আমি এই মানবন্টনটা দেখাবো, তারপর হতাশার কারণগুলা তোমাদেরকে বুঝিয়ে বলবো, অথবা তোমরা নিজেও হয়তো দেখে বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা এই মানবন্টনটি দেখা শুরু করি। তো এটা মূলত প্রকাশিত হয়েছে গতকাল। তো আমাদেরকে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন প্রসঙ্গ। তো আমাদেরকে এখানে মোট 400 মার্কের পরীক্ষা দিতে হবে। তো এখানে বাংলা, ইংরেজি ও গণিত এই তিনটা বিষয় মিলে আমাদেরকে মোট 300 মার্কস, প্রতিটা 100 মার্কস করে, ও প্রতিটা পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা করে। আর বিজ্ঞান ও বিশ্ব পরিচয় এই দুইটা সাবজেক্ট 50 ও 50 মার্ক করে পরীক্ষা হবে, অর্থাৎ 1.5 ঘন্টা ও 1.5 ঘন্টা করে আমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। ভিডিওতে আগে বাড়ার আগে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 5,000-এরও বেশি বইয়ের বান্ডেল মাত্র 45 টাকায়, যার বাজার মূল্য 2,000 টাকারও বেশি। এই প্যাকে তোমরা পাবে বাংলা সাহিত্যের প্রায় সকল বই, সেলফ ইমপ্রুভমেন্টের বই, ইংরেজি শেখার বই ও ইসলামিক সকল বই ছাড়া আরো অনেক বইয়ের পিডিএফ। তাই বইগুলো কিনতে কিংবা বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো এখানে প্রথমে আমাদেরকে বাংলা কোশ্চেন প্যাটার্নটা দেখানো হয়েছে। বাংলা কোশ্চেন প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি বাংলার পূর্ণ নাম্বার হচ্ছে 100। এখানে বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্নের জন্য থাকবে 20 নাম্বার, সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে 40 নাম্বার ও বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকবে 10 নাম্বার। এছাড়াও নির্মিত অংশের জন্য 30 নাম্বার বরাদ্দ থাকবে। আর এখানে তোমাদেরকে দেখো খুব স্ট্রিক্ট ভাবে লেখা আছে যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন কোথা থেকে থাকবে সেটার ব্যাপারে একটু ধারণা দেওয়া আছে। গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি, ব্যাকরণ অংশ থেকে 10টি করে মোট 20টি প্রশ্ন থাকবে, অর্থাৎ 20টা এমসিকিউ থাকবে। প্রতিটার মার্ক হলো 1। সৃজনশীল প্রশ্নের ব্যাপারেও লেখা আছে, এখানে গদ্য থেকে 2টি ও কবিতা থেকে 2টি করে মোট 4টি সৃজনশীল থাকবে, 10 মার্কস করে 40 মার্ক। বর্ণনামূলক প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন আনন্দ পাঠ থেকে নেওয়া হবে তোমাদের, একটি করে বর্ণনামূলক প্রশ্ন থাকবে। সেই বর্ণনামূলক প্রশ্নে 2টি অংশ থাকবে। নর্মালি যেরকম সৃজনশীল প্রশ্ন 4টি অংশ থাকে, বর্ণনামূলক প্রশ্নে থাকবে হলো 2টি অংশ। এখানে ক নাম্বারে থাকবে 3 মার্ক ও খ নাম্বারে থাকবে 7 মার্ক, টোটাল আমাদেরকে 10 মার্ক। এছাড়াও নির্মিত অংশে থাকবে পত্র রচনা, সারাংশ ও সারমর্ম 5 মার্কস করে। এছাড়া ভাব সম্প্রসারণ থাকবে 5 মার্কসের। আর একটা থাকবে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনায় থাকবে দুইটি থেকে একটি লিখতে হবে আমাদেরকে। এখানে আমাদের প্রবন্ধ মার্কস থাকবে 15। তো পুরা কোশ্চেনে আমাদের এখানে শুধুমাত্র আমরা প্রবন্ধ রচনাতেই আমাদের একটি অপশন দেখতে পাচ্ছি, তাছাড়াও কোনো পরীক্ষার কোশ্চেনে কোনো অপশন নেই। এরপর আমরা দেখব ইংলিশ কোশ্চেন প্যাটার্ন। তো ইংলিশ কোশ্চেন প্যাটার্নও ইংলিশে আমাদের যেরকম 100 মার্কের পরীক্ষা ও 3 ঘন্টায় হবে বাংলার মতোই। তো ইংলিশে আমাদেরকে মোট এখানে 3টা প্যাসেজ দেওয়া থাকবে, পরীক্ষার প্রশ্নে উল্লেখিত থাকবে। তো সিন প্যাসেজ 1, বইয়ের থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে সিন। এখানে থাকবে হলো এমসিকিউ ও অ্যান্সারিং কোশ্চেন্স। এমসিকিউ থাকবে হলো 5 মার্কসের ও অ্যান্সারিং কোশ্চেন্স প্রশ্ন উত্তর থাকবে হলো শর্ট কোশ্চেন টাইপের, ওটা থাকবে হলো 8 মার্কসের। এছাড়াও সিন প্যাসেজ 2 নম্বর প্যাসেজ থেকে আমাদেরকে গ্যাপ ফিলিং করতে হবে 2.5 মার্কসের, ও ভোকাবুলারি, সিনোনিম আর অ্যান্টোনিম অর্থাৎ শব্দের অর্থ ওইগুলা লিখতে হবে, এটা হলো 2.5 মার্কসের। আর আনসিন প্যাসেজ থাকবে হলো ইনফরমেশন ট্রান্সফার অর ট্রু ফলস, এখানে দুইটার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে। তো এটার হবে হলো 5 মার্কসের। আর 6 নম্বরে থাকবে সামারি রাইটিং, এই আনসিন প্যাসেজ থেকে আমাদেরকে সামারি লিখতে হবে। এছাড়া থাকবে পোয়েম অংশ থেকে থাকবে ম্যাচিং, এখানে আমাদের আনসিন প্যাসেজ থেকে থাকবে ম্যাচিং ম্যাচিং 4 মার্কসের। আর পোয়েম থেকে থাকবে অ্যান্সারিং কোশ্চেন এনি 4 আউট অফ 7, অর্থাৎ 7টা প্রশ্ন দেওয়া থাকবে, আমাদেরকে 4টা অ্যান্সার করতে হবে পোয়েম থেকে, কবিতা থেকে। এছাড়া পার্ট বি বা গ্রামার অংশে থাকবে 30 মার্কস, মানে ব্যাকরণ বা নির্মিত অংশে 30 মার্ক। এখানে থাকবে 5 মার্কসের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইথ ক্লুজ আর উইথাউট ক্লুজ, পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশনস এক্সেট্রা, এটা 5 মার্কের। তারপর সাবস্টিটিউশন টেবল থাকবে। তারপর রাইট ফর্ম অফ ভার্বস থাকবে 5 মার্কসের। আর চেঞ্জিং সেন্টেন্স এটা থাকবে হলো 10 মার্কসের। তাছাড়া পাঞ্চুয়েশন ও ক্যাপিটালাইজেশন এটা থাকবে হলো 5 মার্কের। আর পার্ট সিতে আমাদেরকে থাকবে হলো লেটার অথবা ইমেইল, আর কমপ্লিটিং স্টোরিজ, রাইটিং ডায়ালগস এটা 10 মার্কসের। আর লেটার ইমেইল 8 মার্কসের। রাইটিং শর্ট কম্পোজিশনস ইন 200 ওয়ার্ডস এটা 12 মার্কসের। এরপরে আমাদের আছে হলো গণিত কোশ্চেন প্যাটার্ন। গণিত 100 মার্কস ও 3 ঘন্টা পরীক্ষা হবে। গণিতে দেখো লেখা আছে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর ও বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে।
সকল প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ এখানেও আমরা কোনো অপশন দেখতে পাচ্ছি না। পাটিগণিত অংশ থেকে 8 থেকে 10টি, বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি, জ্যামিতি অংশ থেকে 6 থেকে 8টি এবং তথ্য উপাত্ত অংশ থেকে 3 থেকে 4টি প্রশ্ন নিয়ে মোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এমসিকিউ এর প্রশ্নগুলো থাকবে 30টি, আর এখানে কোথা থেকে থাকবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 2 মার্কস করে, ডেফিনেশন টাইপ অথবা বি নাম্বারে যেরকম প্রশ্ন থাকে সেটা। আর তারপরে থাকবে সৃজনশীল প্রশ্ন, প্রত্যেক অধ্যায় থেকে একটি করে সৃজনশীল থাকবে। এখানে আমাদের লেখা আছে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা বহু নির্বাচনী প্রশ্ন থাকতেই হবে। আর তারপরে আছে আমাদের কম্বাইন্ড সাবজেক্ট, যেটা হলো বিশ্ব পরিচয় ও বিজ্ঞান। বিজ্ঞান আর বিশ্ব পরিচয় আমাদেরকে কম্বাইন্ডলি 50-50 100 মার্কসের পরীক্ষা হবে। বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10 মার্কসের, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 ও সৃজনশীল প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। তো আমাদের এখানে বহু নির্বাচনী 10টি, সংক্ষিপ্ত 5 ও সৃজনশীল 3টি প্রশ্ন থাকবে। আর এখানে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকতেই হবে। এই সেম প্যাটার্নে আমাদের থাকবে হলো বিশ্ব পরিচয়। বিশ্ব পরিচয় আমাদের সেম প্যাটার্নে থাকবে 10টি প্রশ্ন, বহু নির্বাচনী, সংক্ষিপ্ত প্রশ্ন 5টি ও সৃজনশীল প্রশ্ন 3টি। তো যে দুঃসংবাদের কথা সেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে এখানে আমাদের কোনো কোশ্চেনে অপশন বা চ্যাপ্টার স্কিপ করা হয়নি, অর্থাৎ আমাদেরকে পুরো বইটি সুন্দরভাবে পড়তে হবে। এই জন্য অনেক শিক্ষার্থী দুঃখ প্রকাশ করেছে, তবে এটা না প্রকাশ করাই উচিত। আমাদের উচিত নিজের পড়াশোনায় ফোকাস করা এবং সকল অধ্যায় নিজের থেকে ভালোভাবে লার্নিংটা কমপ্লিট করা। তো আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।